আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাস্তব সংখ্যা এবং অসমতার দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে। তোমরা যারা প্রথম লেকচারটা দেখোনি অবশ্যই হচ্ছে প্রথম লেকচারটা দেখে আসবা, কারণ প্রথম লেকচার না দেখা থাকলে তুমি দ্বিতীয় লেকচারটা বুঝতে পারবা না। এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস থেকে বোর্ড পরীক্ষায় যেমন প্রশ্ন আসে ঠিক তেমনি তুমি অ্যাডমিশনে একটা প্রশ্ন হলেও কমন পাবা, এটুকু অ্যাসিউরিটি আমি দিচ্ছি এই ক্লাস থেকে। তাই এই ক্লাসটা অবশ্যই A to Z ভালোভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবা আমার সঙ্গে। তো আমরা হচ্ছে মূলত কালকে হচ্ছে কি পড়ছিলাম গত লেকচারে আমরা যেই জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে সংখ্যার প্রকারভেদ, অর্থাৎ সংখ্যা যে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা এই দুই ভাগে বিভক্ত করা হয়। তারপরে বাস্তব সংখ্যার যে প্রকারভেদ গুলো আছে অর্থাৎ মূলদ, তারপর অমূলদ, মূলদের আবার প্রকারভেদ, অমূলদের প্রকারভেদ, এভাবে যে প্রকারভেদ গুলো আছে সেগুলো দেখছি। সেই সংক্রান্ত কিছু MCQ প্রবলেম সলভ করছি। এরপরে আমরা হচ্ছে কি করছি, যে প্রমাণ করো যে √3 অথবা √5 অথবা √7 একটা অমূলদ সংখ্যা, এই টাইপের ম্যাথটা করছি। এরপরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যার স্বীকার্য। তো বাস্তব সংখ্যার স্বীকার্য দেখার পরে সেই সংক্রান্ত আমরা দুইটা ম্যাথ সলভ করছি। তো সেই দুইটা ম্যাথের পরে আজকে আমরা শুরু করব এই যে বোর্ডে তোলা আছে আরেকটা ম্যাথ, এই ম্যাথটা। এই ম্যাথ সলভ করে আমরা হচ্ছে মূলত সমীকরণ, অসমতা, সংখ্যা রেখা, তারপরে হচ্ছে তোমার পরম মান, লিস্ট হচ্ছে ব্যবধি, এই ব্যবধি পর্যন্ত মানে শেষ করে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব। তো চলো আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ শুরু করি। ফার্স্টে বলা হয়েছে দেখো A belongs to R, অর্থাৎ এ হচ্ছে আমার বাস্তব সংখ্যা, আমাকে কন্ডিশন দিয়ে দিছে। ভালো কথা, যদি বাস্তব সংখ্যা হয় দেখাও যে A গুণ 0 = 0। আচ্ছা, কোন একটা সংখ্যার সাথে যে 0 গুণ করলে 0 আসবে এটা তো আমরা আগে থেকেই জানি, এটাকে আমাদের নতুন করে জানানোর কোনো দরকার আছে? অবশ্যই নাই। কিন্তু বাস্তব সংখ্যায় আমাকে দেখাইতে বলছে, দ্যাট মিনস এই ম্যাথটা আমাদের বাকি দুইটা ম্যাথ যেরকম ছিল যে অন্য পদ্ধতি অবলম্বন করে করতে হইতো, বাস্তব সংখ্যার স্বীকার্য গুলা ব্যবহার করে, এইখানেও আমরা সেম কাজটা করব। তো এই ম্যাথটা নর্মালি সবাই এইভাবে শুরু করে যে 1 + 0 = 1। তো এইখান থেকে শুরু করে, কিন্তু এইটার ভেতরের যে রসকস আছে বা এটা কোথা থেকে আসছে এই জিনিসটা কিন্তু অনেকে না জেনে করে। কারণ তুমি এখানে 1 + 0 দিয়ে করছো 1, আমি তো এখানে 3 + 0 = হচ্ছে 3 লিখেও করতে পারতাম, তাই না ব্যাপারটা? আচ্ছা, তো আমি হচ্ছে তোমাদের এখানে কিছু ট্যাকটিক্স ফলো করাবো। সেটা হচ্ছে দেখো A.0 = 0, এটা আমার হচ্ছে লাস্ট লাইন আসবে বা প্রমাণ করে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, যে এটা তো সবসময় সেম ম্যাথ থাকবে এরকম না। আমরা মুখস্থ করলে পারতাম ভালো কথা, কিন্তু এক একবার এক এক টাইপসের ম্যাথ আসবে, তখন আমাদের জন্য কি হয়ে যাবে, প্যারা হয়ে যাবে। তাই আমরা টেকনিকটা ফলো রাখবো, তাইলে আমরা হচ্ছে সেই প্রসেসে সবগুলা ম্যাথ সলভ করতে পারবো। তো আমাদের দেখো তো এই সাইডে ডান সাইডে কে আছে, ডান সাইডে আছে 0। তার মানে কে রিমুভ হয়েছে, কোন চলকটা রিমুভ হয়েছে, এ। যাকে ভ্যানিশ করব তাকে আমরা কি করব, উভয় পক্ষে যোগ করব। অর্থাৎ এ গুণ এ, এর সাথে হচ্ছে তুমি এই যে 0 আছে 0 লেখো এই পাশে, এই পাশে 0-র সাথে এ যোগ করলে এ। আমরা এই জিনিসটা লিখছি। আচ্ছা, এইবার দেখো তো আমি যদি এইখানে এই কাজটা করি যে এ কমন নিয়ে নিই, তাহলে কি লিখতে পারবো, 1 যোগ, আচ্ছা এখানে এটা ব্র্যাকেট হবে না, আচ্ছা এইভাবে থাকবে। তাহলে 1 যোগ কি 0 ইকুয়াল কি ভাইয়া এ। আচ্ছা, এইবার বলো তো আমরা কি হচ্ছে এটা কেটে দিতে পারবো না, যে হচ্ছে এ আর এ কাটা যাবে? অবশ্যই আমরা এ আর এ কাটতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারবো না 1 যোগ 0 ইকুয়াল, দেখো তো এটা কি 1 হবে না? অবশ্যই 1 হবে। তো এই যে এটা কোন বিধি অনুসারে আসছে, দেখো তো এই যে কোন একটা সংখ্যার সাথে যে কোনো একটা জিনিস যোগ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকে। তার মানে কি এটা যোগের অভেদক বিধি না? যে হচ্ছে আমি হচ্ছে কি করতেছি, যোগের অভেদক, মানে আমি যোগ করার পরেও সেটা কনস্ট্যান্ট থাকতেছে। অর্থাৎ 1 এর সাথে 0 যোগ করলে এই 1ই আসবে, 2 এর সাথে 0 যোগ করলে 2 আসবে আর কি। তো যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে 0 আসবে, তাহলে এটা হচ্ছে যোগের অভেদক। তো তোমরা এখানে লিখে দিবা অভেদক এর অস্তিত্ব অনুসারে বা অভেদকের বিধি অনুযায়ী, একটু লেখা রাখলেই হবে। তো এই যে এইখান থেকে এটা পাওয়ার পরে দেন আমরা এখান থেকে সলভ শুরু করব। ঠিক আছে, দেন আমরা কোথা থেকে সলভ শুরু করব, এই জায়গা থেকে। তো দেখো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, আমি হচ্ছে উভয় পক্ষে এ দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে কি করছি, এ দ্বারা গুণ করছি। তো এটা হচ্ছে গুণের রিজনটাকে আমি হচ্ছে তোমাদেরকে বুঝাবো। কারণ কি আমাদের এই দেখো বাম পক্ষে কি আছে, এ গুণ 0 = 0। তো এখানে যেহেতু এ জাতীয় কিছু নাই, তাই আমি কি করছি, এ দ্বারা গুণ করছি।
এ দ্বারা গুণ করার পরে আমাদের যে কাজটা করতে হবে দেখো তো, এই এ কি এর সাথেও ভাগ হবে, এর সাথেও ভাগ হবে, অর্থাৎ বন্টন হয়ে যাবে। এটা কোন বিধি ছিল? বন্টন বিধি। অর্থাৎ এ কি করবে, এই ওয়ান কেও সময় দিবে, জিরো কেও সময় দিবে। তাহলে আমি যদি এখানে এইভাবে গুণ করে দিই, এ গুণ ওয়ান, এ গুণ জিরো, এই জিনিসটা লিখতে পারবো। এবং এই পাশে আসতেছে কত? এ গুণ ওয়ান। তাহলে আমি এখানে কোন বিধি খাটাইছি ভাইয়া? বন্টন বিধি। তো এটা অবশ্যই আমাদের সাইড নোট দেওয়া থাকতে হবে, নাইলে তোমার টিচার কখনোই তোমাকে মার্ক দিবে না। দেখো, এবার এ গুণ ওয়ান, এটার মান কত ভাইয়া? এ গুণ ওয়ান এর মান কত? অবশ্যই এ। এটা কি ছিল? এটা হচ্ছে গুণের হচ্ছে অভেদক। তা আমি লিখলাম এ গুণ জিরো, অর্থাৎ এর সাথে যে আমি জিরো যোগ গুণ করতেছি, এর সাথে আমি হচ্ছে জিরো গুণ করলে দেখো এই জিনিসটা এভাবে লিখতে পারি, এ গুণ জিরো ইকুয়াল। আবার দেখো তো, এর সাথে আমি কি করতেছি? ওয়ান গুণ করতেছি, তাইলে কি হবে? ওয়ান থাকবে না? অবশ্যই এটা ওয়ান থাকবে। কারণ কি? এটা আমার হচ্ছে অভেদক বিধি অনুসারে বা গুণের অভেদক, যে কোন একটা সংখ্যার সাথে ওয়ান গুণ করলে ওই সেম সংখ্যা থাকে। তাই আমি এখানে সাইন নোট দিলাম অভেদক। তো এইখানে আমাদের যে কাজটা করা লাগবে দেখো, এই পাশে আছে এ, এই পাশে এ আছে, আমাদের রাখা লাগবে শুধুমাত্র এই জিনিসটা। তার মানে এই এ কে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। তো এ কে ভ্যানিশ করার বুদ্ধিটা কি ছিল আমাদের? বিপরীতক আনতে হবে। তার মানে কিসের বিপরীতক আনবো? যেহেতু এখানে যোগ আছে, তাহলে যোগের বিপরীতক আনবো। তাহলে আমি এখানে কি লিখতে পারবো না? মাইনাস এ যোগ এ যোগ এ ইন্টু জিরো, অর্থাৎ এভাবে আছে। এখানে আছে মাইনাস এ যোগ এ। তা আমি কি কাজ করছি? এখানে কি অপারেশন করছি? বিপরীতক আনছি। তো তোমরা লিখবা বিপরীতকের অস্তিত্ব অনুসারে বা বিপরীতক বিধি অনুযায়ী, লিখলেই হইলো। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো তো, আমরা ডান পাশে এই যে মাইনাস এ প্লাস এ ইকুয়াল জিরো এটা লিখতে পারবো, কিন্তু বাম পাশে কি এখনো এই জিনিসটা লিখতে পারবো? না, পারবো না। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে দেখো তো, আমরা যদি সংযোজন বিধি অনুসারে এই জিনিসটা লিখি, আমাদের কি কোনো ভুল হবে এই জিনিসটা লিখতে? অবশ্যই ভুল হবে না। তাইলে এই যে এইবার আমরা কি করতে পারবো? এই মাইনাসে প্লাসে কাটতে পারবো, অর্থাৎ থাকতেছে এ ডট জিরো ইকুয়াল হচ্ছে জিরো। তো এখানে আমরা হচ্ছে এই জিনিসটা কি করছি? সংযোজন বিধি অনুসারে। তাহলে এটা লিখে দিতে হবে যে সংযোজন বিধি অনুসারে। তাইলে আমরা হচ্ছে এখানে কত পাচ্ছি? এই যে এ গুণ জিরো ইকুয়াল জিরো, যেটা আমরা সবাই জানি কিন্তু প্রমাণ করলাম। তো আশা করি প্রমাণটা আমরা বুঝতে পারছি। বেশ ইন্টারেস্টিং একটা প্রমাণ ছিল। তো তোমাদের এটা বোঝা উচিত, এবং হচ্ছে যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা পজ করে দেখে নিলে বুঝতে পারবো আশা করি। তো এইবার আসো আমরা হচ্ছে সমীকরণ কি, অসমতা কি এবং সংখ্যা রেখা কি, এগুলা নিয়ে কথাবার্তা বলি। সমীকরণ, দ্যাট মিনস যার একটা বাম পক্ষ থাকবে ইকুয়াল একটা কি থাকবে? ডান পক্ষ থাকবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড থাকবে। যেমন ধরো আমি বললাম 2x প্লাস 7 ইকুয়াল 3, এই যে এটা একটা সমীকরণ। তো এই সমীকরণটা কি? এটা হচ্ছে আমরা সেই ধরনের সমীকরণের কথা আপাতত চিন্তা করতেছি না, যে একটা সরলরেখার সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ, তারপরে হচ্ছে উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, অর্থাৎ সর্বসাকল্যে কনিক্স এর সমীকরণ, এটা চিন্তা করতেছি না। আমরা এখন জাস্ট আমাদের ছোটবেলায় যে সমীকরণ শিখছি, যে বাম পক্ষ আর ওই পাশে থাকে ডান পক্ষ, এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। আপাতত আমরা এই কনসেপ্টটা মাথায় রাখবো। এরপরে আসো অসমতা। অসমতাটা আসলে কি? অসমতা হচ্ছে সমীকরণের আব্বা। তো হচ্ছে কি করতেছি, এখানে জাস্ট হচ্ছে কন্ডিশন থাকবে, অর্থাৎ সমীকরণে যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হইতে হইতো, এটাই সমীকরণ। অসমতার ক্ষেত্রে সমান হইতেও পারে, অসমান হইতেও পারে, ছোট হইতে পারে, বড় হইতে পারে। তো অসমতাটা অ্যাকচুয়ালি কি? অসমতাটা অ্যাকচুয়ালি কি? এই যে রাইট হ্যান্ড সাইড, ধরো লেস গ্রেটার দেন হবে লেফট হ্যান্ড সাইড। গ্রেটার দেন মানে কি? বড়, অর্থাৎ এখানে ডান পক্ষটা বড়। আবার আমি বলতে পারি রাইট হ্যান্ড সাইড লেস দেন লেফট হ্যান্ড সাইড, এটাও বলতে পারি। আবার আমি বলতে পারি দেখো তো, রাইট হ্যান্ড সাইড গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বড় হইতে পারে এবং সমানও হইতে পারে। আবার আমি বলতে পারি রাইট হ্যান্ড সাইড লেস দেন অর ইকুয়াল হচ্ছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ কি হইতে পারে? ছোট হইতে পারে অথবা সমানও হইতে পারে। তো ঠিক তেমনি ভাবে তোমরা কি করতে পারো এই ক্ষেত্রে? এই যে এই কয়টা কন্ডিশন কিন্তু আমাদের হইতেছে, যে বাম পক্ষ বড় হইতে পারে অথবা ডান পক্ষ বড় হবে, ডান পক্ষ বড় হইতে পারে অথবা বাম পক্ষ বড় হবে, ডান পক্ষ বাম পক্ষের থেকে বড় হবে অথবা সমান হবে,
অথবা বাম পক্ষ ডান পক্ষ থেকে বড় হবে অথবা সমান হবে। এটা আসলে তেমন মেজর কিছু না, নর্মাল একটা কথাবার্তা। আশা করি আমরা বুঝতে পারছি। তো অসমতার ম্যাথ যখন আমরা করাবো তখন তো এগুলো সম্পর্কে বিশদ একটা আলোচনা বা বিশদ একটা ধারণা তোমরা পাবা। এরপরে আসো সংখ্যা রেখা। সংখ্যা রেখাটা অ্যাকচুয়ালি কি? সংখ্যা রেখা হচ্ছে এই যে এটা হচ্ছে সংখ্যা রেখার মূল বিন্দু। তো এইদিকে প্লাস মান থাকে, অর্থাৎ ডানের দিকে আমি যত যাব প্লাস মান পাবো আস্তে আস্তে 1 2 3 4। আর এইদিকে যত আসবো তত আমার মাইনাস মান আসবে, -1 -2 -3 -4 ইত্যাদি। তার মানে দেখো তো এখানে তোমরা কি এই জিনিসটা বুঝতে পারতেছো যে আমি এই যে শূন্য সাপেক্ষে যখন ডানে যাচ্ছি তখন কি হচ্ছে, মান প্লাস হচ্ছে, প্লাস হওয়া মানে কি বাড়া। তার মানে ডানে গেলে বাড়ে, ডানে গেলে কি হয় বাড়ে, ডানে গেলে বাড়ে ভাইয়া। বামে গেলে কি হয়, বামে গেলে এই যে মান আস্তে আস্তে কি হইতেছে, কমতেছে, তাহলে বামে গেলে কমে। এটাই হচ্ছে আমার সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় যে মূলত কি, যে আমার শুধুমাত্র 1 2 3 এরকম থাকবে না, এটা যে কোনো সংখ্যা ইনক্লুড থাকতে পারে। সেটা হচ্ছে আমার বাস্তব যে কোনো সংখ্যা, মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, হোয়াট এভার এনি কিছু থাকতে পারে। শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে এই যে এই টাইপস এর হয় সংখ্যা রেখা, এবং ডানে গেলে বাড়ে বামে গেলে কমে। আশা করি আমরা সংখ্যা রেখা সম্পর্কে একটা ধারণা পাইছি। তো এবার আমরা পরম মান পরম মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেন হচ্ছে আমরা ব্যবধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ম্যাথ প্রবলেম সলভ করব। তো আমরা এখন হচ্ছে পরম মান, বা যেটাকে ইংরেজিতে বলে অ্যাবসোলিউট ভ্যালু, বা আমরা সবচেয়ে ভালো যে নামে চিনি সেটা হচ্ছে মডুলাস। এই মডুলাস নিয়ে আলোচনা করব। মডুলাস বলতে আসলে কি বোঝায়? মডুলাস বলতে বোঝায় মূল বিন্দু হতে কোন বিন্দুর দূরত্ব। তো এই ক্ষেত্রে এই মডুলাস বুঝতে হলে আমাদেরকে সংখ্যা রেখাটা আরেকবার আঁকাইতে হবে। তো এই যে এটা সংখ্যা রেখা ছিল মূল বিন্দু, ধরো এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে 4, এখানে আসবে -1 -2, তারপর হচ্ছে -3 -4। তো ধরো আমি বলতেছি যে হচ্ছে এই যে মডুলাস 2, এইটা অ্যাকচুয়ালি কি? মডুলাস 2 মানে হচ্ছে এই যে মূল বিন্দু হতে ওই বিন্দুর দূরত্ব। দ্যাট মিনস কতটুকু দেখো তো ভাইয়া, এই যে এতটুকু। তার মানে আসতেছে কত, 2। আবার ধরো আমি বললাম মডুলাস -2, তখন কত আসে দেখো তো, তখন আসবে এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব, এই দূরত্বটাও কত, দূরত্বটাও হচ্ছে 2। আচ্ছা, আবার ঠিক তেমনি ভাবে যদি আমি লিখি মডুলাস 3, তখন আসতেছে কত দেখো, এই যে এখান থেকে এতটুকু মানে 3। আবার মডুলাস -3, তখন কত আসতেছে, এই যে এতটুকু, অর্থাৎ 3। তো আশা করি এই যে এতটুকু আমরা বুঝতে পারছি। দেখো এইটুকু যদি আমরা বুঝি, দেখো তো একবার মডুলাসের মধ্যে যখন আমি প্লাস মান ইনপুট দিলাম সে আমাকে প্লাস দিল, আবার যখন আমি মাইনাস মান ইনপুট দিলাম তখনও সে কি করলো, প্লাস দিল। তাহলে মডুলাসের কাজ কি? মডুলাসের কাজ হচ্ছে সবসময় প্লাস মান ইনপুট দেওয়া। এখন এই মডুলাস মানে অ্যাকচুয়ালি কি? মডুলাস মানে অ্যাকচুয়ালি হচ্ছে প্লাস মাইনাস। এখন দেখো আমি সংখ্যাটা ইনপুট দিছি প্লাস, তার মানে বলো তো প্লাসের সাথে কি গুণ হইলে প্লাস হবে? অবশ্যই প্লাস। যার কারণে এই যে মডুলাসটা তখন কি করছে, প্লাস হিসাবে কাজ করছে, তখন প্লাস হিসাবে কাজ করছে। যেমন দেখো এইখানে কি, এই দূরত্বটা হচ্ছে 2, তার মানে এই যে এখানে সংখ্যাটা আমি ইনপুট দিছি 2, এই জন্য আমি এক্স এর মানটা কি পাচ্ছিলাম, শূন্যের থেকে বড় মান বসাচ্ছিলাম, যার কারণে প্লাস আসছিল। তাইলে আমি যদি এখানে দেখো ধরো লিখি মডুলাস এক্স, তাইলে এইটার মান আমি হচ্ছে প্লাস পাবো বা প্লাস এক্স পাবো কখন, যখন এক্স গ্রেটার দেন 0। অর্থাৎ আমি যেই মানে বসাবো সেটাই পাবো। যেমন এখানে 2 বসাইছি, 2 পাইছি। আবার ঠিক তেমনি ভাবে আমি মডুলাস এক্স ইকুয়াল -x পাবো কখন, -x পাবো দেখো তো, যখন আমি এক্স এর মান বসাবো কত, 0 থেকে ছোট। এই যে এক্স এর মান 0 থেকে ছোট, যেমন দেখো এখানে কত, -2 বসাইছি, 0 থেকে ছোট, মান কি পাইছি, প্লাস। তাইলে এইখানে যদি এটাকে প্লাস হইতে হয়, চিন্তা করো তো, এই যে -2 আছে, তাইলে এটাকে যদি প্লাস হইতে হয় আগে একটা অবশ্যই মাইনাস লাগবে, যার কারণে মডুলাসটা তখন মাইনাস হিসাবে কাজ করে। অর্থাৎ এই জন্য এটা হচ্ছে এরকম। আবার অথবা এরকম ভাবে বুঝতে পারি আমরা, দেখো এটা আমাকে আউটপুট দিচ্ছে কি, +x। তার মানে এখানে তো -x আছে, মডুলাসটা তুলে দিলে এটা কোন চিহ্ন কাজ করতেছে, এখানে মাইনাস চিহ্ন। এই যে মাইনাসে মাইনাসে +x হয়ে যাচ্ছে, বুঝছো? তার মানে এক্স এর মান যখন 0 থেকে ছোট তখন হবে মডুলাস এক্স এর মান -x, যখন 0 থেকে বড় তখন হবে মডুলাস এক্স এর মান x। আর এক্স এর মান 0, মানে মডুলাস এক্স এর মান 0 হবে তখন যখন x ইকুয়াল 0। এই জিনিসটা আমাদের হচ্ছে ব্রেনে সেট করা লাগবে। আমরা এখন থেকে এটা মুখস্থ করে ফেলবো যে এক্স এর মান তখনই, আমি মডুলাস এক্স এর মান তখনই +x পাবো যখন এক্স এর মান গ্রেটার দেন 0।
মডুলাস এক্স এর মান মাইনাস এক্স পাবো তখনই যখন এক্স এর মান লেস দেন 0, আর মডুলাস এক্স এর মান 0 পাবো তখনই যখন হচ্ছে এক্স ইকুয়াল কত 0। তো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এখন সব সময় যে মডুলাস এক্স দেওয়া থাকবে তার কি কোনো মানে আছে? কখনো তো এক্স এর সাথে কিছু যোগ বা বিয়োগ আকারে থাকতে পারে। তো ধরো সাপোজ দেওয়া থাকলো এক্স প্লাস 3, মডুলাস এক্স প্লাস 3, তাইলে আমরা এটাকে কি এভাবে লিখতে পারবো না যে এটার মান আমি এক্স প্লাস 3 তখনই পাবো যখন এক্স এর মান গ্রেটার দেন 0। তো এইটার মান আমি কখন মাইনাস পাবো? কখন মাইনাস পাবো? যখন আমার এক্স এর মান লেস দেন কত ভাইয়া? লেস দেন 0। এটা বুঝতে পারার কথা। ধরো আরো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি নিলাম 2x মাইনাস 5 এর মডুলাস। বলো এইটার মান আমি কখন এটাই পাবো, অর্থাৎ প্লাস এটা পাবো 2x মাইনাস 5 যখন এক্স এর মান গ্রেটার দেন 0। আবার ঠিক তেমনি ভাবে এটার মান আমি কখন মাইনাস পাবো, অর্থাৎ মাইনাস 2x মাইনাস 5 পাবো যখন এক্স এর মান লেস দেন 0। তো আমি তোমাদেরকে একটা দিচ্ছি, যেমন হচ্ছে 5x প্লাস 7, আরেকটা দিচ্ছি হচ্ছে 5x মাইনাস 7। তো এই দুইটার ক্ষেত্রে কখন কোন মান পাবো আমরা সেটা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবা। অবশ্যই এই দুইটা তোমাদের বাসার কাজ, কমেন্ট বক্সে কমেন্ট করবা, অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। তো আসো এবার আমরা হচ্ছে পরম মান তো বুঝতে পারলাম, এবং এবার আমরা দুইটা গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে দেখব। যেমন মডুলাস এক্স লেস দেন এ যদি হয় তখন আমাদেরকে এখানে যে জিনিসটা ফলো করে সেটা হচ্ছে মাইনাস এ এর থেকে এক্স এর মান বড় এবং প্লাস এ এর থেকে এক্স এর মান ছোট। আবার মডুলাস এক্স যদি গ্রেটার দেন এ হয় তখন যে জিনিসটা দাঁড়াবে মডুলাস এক্সটা কি হবে, এর থেকে বড়, অথবা এক্স হবে লেস দেন মাইনাস এ, অর্থাৎ মাইনাস এর থেকেও ছোট। তো আমি এটাকে যদি হচ্ছে এভাবে লিখি মডুলাস এক্স লেস দেন 2, তার মানে এখানে দাঁড়াচ্ছে মাইনাস 2 এর থেকে এক্স এর মান বড়, প্লাস 2 এর থেকে ছোট। আমি এখান থেকে লিখলাম। ঠিক তেমনি ভাবে আমরা যদি মডুলাস এক্স গ্রেটার দেন 2 লিখি তাইলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স এর মান গ্রেটার দেন 2 অথবা অথবা এক্স এর মান লেস দেন মাইনাস 2। এই দুইটা জিনিস আমরা লিখতে পারতেছি এইখান থেকে, কিন্তু আমরা এই যে এই দুইটা জিনিস কিভাবে আসছে এই জিনিসটা বুঝি নাই। তো এই জিনিসটা আমরা একটা কিসের মাধ্যমে বুঝবো, সংখ্যা রেখার মাধ্যমে বুঝবো। তাই আমরা কি করছি, এখানে দুইটা সংখ্যা রেখা এঁকে রাখছি। যেমন দেখো প্রথমে একটা সংখ্যা রেখা আছে, এইখান থেকে যত আমি ডানের দিকে যাচ্ছি আস্তে আস্তে মান বাড়তেছে, বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যাচ্ছে, অর্থাৎ প্লাস ইনফিনিটির দিকে। আবার এইভাবে আমি যতই বামের দিকে যাচ্ছি মান কমতে কমতে আস্তে আস্তে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। নিচেরটাও সেম। এখন দেখো তো আমি এখানে যদি লিখি এক্স লেস দেন 2, অর্থাৎ মডুলাস এক্স লেস দেন 2, তার মানে এটা আমাকে কি বোঝাচ্ছে, মূল বিন্দু হতে এক্স এর দূরত্ব 2 এর থেকে ছোট। তার মানে অবশ্যই কি দূরত্বটা বলতো এই যে এরকম হবে না, অর্থাৎ এটা কি ওভার করা যাবে, এই যে এটা কি পার করা যাবে, যাবে না, নিচেরটা হবে না, অবশ্যই এতটুকুর মধ্যে থাকবে। তার মানে আমি বলতে পারবো এটা হচ্ছে লেস দেন 2। আবার ঠিক তেমনি ভাবে আমি বলতে পারবো এতটুকু হবে, কারণ এটা হবে লেস দেন 2। কিন্তু এটা কি পার করতে পারবো, পার করতে পারবো না। তার মানে দেখো তো আমাদের এই জিনিসটা ভ্যালিড না এই কন্ডিশন অনুসারে। তাইলে কতটুকুর মধ্যে এই জিনিসটা ভ্যালিড বা কতটুকুর জন্য এই মডুলাস এক্স এর মান লেস দেন 2 পাচ্ছি আমরা, এই যে এই পোর্শনটার জন্য, এই যে এই পোর্শনটার জন্য, অর্থাৎ -2 থেকে +2 পর্যন্ত। তাহলে এর মধ্যে যদি এক্স থাকে তবে আমি এক্স এর মান কি পাবো, লেস দেন 2। তার জন্য এখানে লেখা আছে এই যে -2 এর থেকে বড় এক্স এর মান, +2 এর থেকে ছোট। আশা করি আমরা বুঝতে পারছি। তো এইবার দেখো আমরা এই যে এই জিনিসটা বোঝার চেষ্টা করবো। বলছে মডুলাস এক্স গ্রেটার দেন এ, তো আমরা এখানে এক্সাম্পল নিছি মডুলাস এক্স গ্রেটার দেন কি 2। তার মানে দেখো তো এইবার আমার হচ্ছে অবশ্যই এই যে এই ডিস্টেন্স গুলা নেওয়া লাগবে, অর্থাৎ মডুলাস এক্স এর মান 2 এর থেকে কি হতে হবে, বড় হইতে হবে। আবার আমার এইগুলা নেওয়া লাগবে, অর্থাৎ কি হইতে হবে, 2 এর থেকে বড় হইতে হবে। তার মানে এখন কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, কোন পোর্শনের জন্য আমি হচ্ছে মডুলাস এক্স এর মান 2 এর থেকে বড় পাচ্ছি। অবশ্যই আমার এই যে এতটুকু কি এবার বাদ, কারণ এতটুকুর জন্য আমি 2 এর থেকে বড় কোনো মান পাবো না। তাইলে কোনটুকের জন্য পাচ্ছি, এই যে এই দিকের জন্য পাচ্ছি এবং এই দিকের জন্য পাচ্ছি। তাইলে আমার এবার এইখান থেকে কন্ডিশন লিখতে হবে। দেখো তো এইখানকার কন্ডিশনটা কি, এক্স এর মান 2 এর থেকে বড় না, তাই লিখলাম এক্স এর মান 2 এর থেকে বড়। কারণ কি যত ডানের দিকে যাচ্ছে মান বাড়তেছে, তাহলে 2 এর থেকে বড় যে কোনো মানের জন্য এটা কন্ডিশনটা খাটবে। ঠিক তেমনি ভাবে দেখো তো এখানে মান কি 2 এর থেকে কমতেছে না, আস্তে আস্তে 2 এর থেকে কমতেছে না,
-3 -4 -5 মান কমতেছে, তাহলে 2 এর থেকে ছোট কোনো মান এর জন্য এই মানগুলো কি পাচ্ছি, প্লাস পাচ্ছি। এই কারণে আমাকে বলছে যে x লেস দেন -2, অর্থাৎ -2 এর থেকে কি হবে, ছোট মান হইতে হবে, তবেই এই জিনিসটা কি হবে, মডুলাস x এর মান গ্রেটার দেন হচ্ছে 2 হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি, এই যে এইখান থেকে আসছে মডুলাস x যদি হচ্ছে গ্রেটার দেন হয় তবে x এর মান গ্রেটার দেন অথবা x এর মান লেস দেন -এ। আশা করি এই দুইটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা বুঝতে পারছি। তো এবার আমরা ব্যবধি নিয়ে আলোচনা শুরু করব এবং ব্যবধির হচ্ছে আদ্যপ্রান্ত সবকিছু বুঝবো, দেন আমরা ম্যাথ প্রবলেম সলভ শুরু করব। তো আসো ব্যবধি জিনিসটা আসলে কি। তো ব্যবধি জিনিসটা আসলে কি, ধরো এখানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো হচ্ছে তুমি একটা স্কুলে পড়ো, তো তোমার স্কুলের গন্ডি ঠিক কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, বা হচ্ছে যারা শিশু থেকে পড়ে তাদের ক্ষেত্রে শিশু থেকে হচ্ছে 10 পর্যন্ত। অর্থাৎ তুমি একটা স্কুলের স্টুডেন্ট হইলে তোমার যেটা হচ্ছে মিনিমাম, অর্থাৎ তুমি শিশুতে ভর্তি হইতে পারবা, ম্যাক্সিমাম কোন ক্লাস পর্যন্ত যাইতে পারবা, 10 পর্যন্ত তুমি পড়তে পারবা। আবার যদি তুমি একটা কলেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি হচ্ছে সেখানে কি 11 আর 12 পড়তে পারবা। অর্থাৎ তোমার হচ্ছে লোয়ারটা কি 11 এবং হচ্ছে হাইস্টটা হচ্ছে 12। তাইলে দেখো এগুলাই হচ্ছে এক একটা ব্যবধি, অর্থাৎ স্কুলে পড়ার সময় তুমি হচ্ছে সর্বনিম্ন শিশুতে সর্বোচ্চ 10 পর্যন্ত, এটা হচ্ছে তোমার স্কুলের ব্যবধি। মানে স্কুলে তুমি এই ক্লাস গুলাই পড়তে পারবা, ঠিক তেমনি ভাবে কলেজেও তুমি এই ক্লাস গুলাই পড়তে পারবা 11 আর 12-এ। এখন ইউনিভার্সিটি লেভেলে যদি যাও, তোমার এখানে কোনো নির্দিষ্ট ব্যবধি নাই। দেখো তুমি বিএসসি শেষ করলা, এরপরে তুমি মাস্টার্স করবা, তুমি যদি চাও পিএইচডি করতে পারো, তুমি চাইলে হচ্ছে তুমি কি করতে পারো, পোস্ট গ্রাজুয়েশন করতে পারো, এরপরে যদি তুমি চাও আলাদা একটা সাবজেক্টে মাস্টার্স করতে পারো, চাইলে আরেকটা সাবজেক্টে মাস্টার্স করতে পারো, হ্যান ত্যান অনেক কিছু করতে পারো। অর্থাৎ তোমার পড়াশোনার কিন্তু শেষ নাই। তার মানে তোমার এখানে কোনো নির্দিষ্ট ব্যবধি বা নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই। তো এই যে এই জিনিসগুলাই হচ্ছে ব্যবধি। তো একটা হচ্ছে ব্যবধি মেনলি কয় রকম, দুই রকমের, একটা হচ্ছে সসীম ব্যবধি আর একটা হচ্ছে অসীম ব্যবধি। এই সসীম ব্যবধি আর অসীম ব্যবধি কি সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো তার আগে দুইটা কথা মাথায় আমাদের সেট করতে হবে, যেমন সমান থাকলে কি, সমান না থাকলে কি। দেখো সমান যদি থাকে অলওয়েজ মাথায় রাখবা থার্ড ব্র্যাকেট, আর সমান যদি না থাকে তাহলে হবে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট। কি হবে, উল্টা থার্ড ব্র্যাকেট। অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে ফার্স্ট ব্র্যাকেট আর উল্টা থার্ড ব্র্যাকেট যে একই জিনিস, তারা অনেকে জানে না। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সমান থাকলে থার্ড ব্র্যাকেট, সমান না থাকলে ফার্স্ট ব্র্যাকেট অথবা কি উল্টা থার্ড ব্র্যাকেট। যেমন এখন এবার আসো, প্রথমে হচ্ছে আমরা সসীম ব্যবধি নিয়ে কথা বলবো, দেন হচ্ছে অসীম ব্যবধি নিয়ে কথা বলবো। ঠিক আছে, ফার্স্টে কি সসীম ব্যবধি, দেন হচ্ছে অসীম ব্যবধি। সসীম ব্যবধি, সসীম ব্যবধি, ব্যবধি, আরেকটা হচ্ছে অসীম ব্যবধি। তার আগে সসীম ব্যবধি নিয়ে কথাবার্তা বলি। ধরো আমি বলতেছি এর থেকে এক্স হচ্ছে বড় অথবা সমান, বি এর থেকে এক্স হচ্ছে সমান অথবা কি ছোট। আবার ঠিক তেমনি ভাবে আমি ধরো বলতেছি এর থেকে এক্স বড়, বি এর সমান অথবা ছোট। আবার এ সমান অথবা বড়, বি এর থেকে ছোট। অথবা এর থেকে বড় এক্স এর মান, বি এর থেকে ছোট। এখানে আমি তোমাকে 4টা কেস দিলাম, এই 4টা কেসে দেখবা সসীম ব্যবধি আসতেছে। কিসের জন্য আমি বলতেছি, ধরো সাপোজ সেটুসে আমি তোমাকে একটা হচ্ছে মান দিয়ে বুঝাই, তাইলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফার্স্টে দেখো আমাদের কি বলছে, এর থেকে হচ্ছে বড় এবং সমান এবং বি এর থেকে ছোট। ধরো এটা আমি বলতে পারি না 1 এর থেকে হচ্ছে বড় অথবা হচ্ছে কি 1 এর সমান এক্স এবং হচ্ছে 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট। ধরো এই জিনিসটা দিলাম, দিয়ে আমি তোমাকে বলতেছি যে এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি, আমরা এই যে ব্র্যাকেটটা পূরণ করব বা হচ্ছে ব্যবধিটা আমরা হচ্ছে দিব। তাইলে এটার ব্যবধিটা কি হবে দেখো তো, ফার্স্টে কি আছে, সমান আছে, সমান থাকা মানে কি আমি বলছি থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার আগে আমি তোমাদের আগে বোঝাই, এখানে সংখ্যা কোন দুইটা আছে, 1 আর 5, আমি 1 আর 5 আগে হচ্ছে লিখে নিব। এর পরের কাজ কি দেখো তো, সমান আছে, সমান থাকা মানে কি, এই যে ফার্স্ট, সমান থাকা মানে কি থার্ড ব্র্যাকেট, এই যে এখানেও সমান আছে, সমান থাকা মানে থার্ড ব্র্যাকেট। তাইলে এটা অনুযায়ী যদি আমরা লিখি, তাইলে এখান থেকে এই জিনিসটা লিখতে পারবো কি, যে থার্ড ব্র্যাকেট দিয়ে এ কমা থার্ড ব্র্যাকেট দিয়ে বি। আশা করি বুঝতে পারছি। এর পরেরটা দেখো কি হয়েছে, এই যে এরকম রেঞ্জ ধরো দিচ্ছি আমি, যে এর মান ধরো 3 থেকে বড় এবং হচ্ছে এক্স এর মান 5 এর সমান অথবা ছোট। দেখো তো এটাও কি সসীম ব্যবধির মধ্যে পড়ে না,
3 থেকে 5-এর মধ্যে, আমাকে বলছে 3-এর থেকে বড় 5-এর থেকে ছোট, অর্থাৎ আমি এখানে উপাদান সংখ্যা গণনা করতে পারবো, তাই এগুলো হচ্ছে সসীম ব্যবধি। তো এটাকে যদি আমরা লিখি তাহলে কি এরকম বলতে পারবো, দেখো 3-এর কি সমান আছে, সমান নাই, সমান না থাকা মানে ফার্স্ট ব্র্যাকেট, আগে আমি 3 আর 5 লিখে নিব, সমান নাই তাই ফার্স্ট ব্র্যাকেট। দেখো তো 5-এর সমান আছে তাই 5-এর ক্ষেত্রে কি হবে, থার্ড ব্র্যাকেট, অর্থাৎ এরকম। তাইলে এই ক্ষেত্রে কি আমরা এরকম লিখতে পারবো না, এই যে সমান যেহেতু নাই এ, আর এখানে কি বি, বোঝা গেছে। আচ্ছা পরেরটা দেখো, ধরো এক্সাম্পলটা হচ্ছে 3-এর থেকে বড় এক্স এর মান অথবা সমান আর কত 5-এর থেকে ছোট, তাহলে এটাও হচ্ছে সসীম সংখ্যক উপাদান আছে, এখানে আমরা গণনা করতে পারবো। তো এখানে দেখো তো কার সাথে সমান, সমান হচ্ছে 3-এর, তাই কি লিখতে পারবো, 3-এর ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, আর হচ্ছে 5-এর থেকে কি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই জিনিসটা কি দাঁড়াবে, এই জিনিসটা দাঁড়াবে এ কমা বি, এই যে এরকম। লাস্টেরটা দেখো, আমাকে বলছে এ এর থেকে বড় এক্স এর মান বি এর থেকে ছোট, ধরো আমি বললাম 3-এর থেকে বড় এক্স এর মান 5-এর থেকে ছোট, তাহলে উপাদানটা কি শুধুমাত্র 4 হবে, আমি গণনা করতে পারতেছি, এটাও সসীম ব্যবধি। এইখানে আমি লেখার ক্ষেত্রে কিভাবে লিখবো, দেখো সমান যেহেতু নাই ফার্স্ট ব্র্যাকেট, সমান যেহেতু নাই ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো এইভাবে যে এ কমা বি। আশা করি এই যে সসীম ব্যবধি গুলাকে ব্যবধি আকারে লেখার যে হচ্ছে প্রসেস, সেটা আমরা বুঝে গেছি। তো এইগুলা বাদেও দেখো তো আমি এই ব্যবধি গুলাকে কি অন্যভাবে প্রকাশ করতে পারি কিনা, আমি এই সাইডের গুলা মুছে দিই। দেখো আমি এখানে হচ্ছে অথবা দিলাম, অথবা দিলাম, দেখো তো আমি কি এভাবে লিখতে পারবো না যে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় উল্টা থার্ড ব্র্যাকেট লিখতে পারবো, তাহলে এটা কি এইভাবে লেখা যাবে না, এটা কি এইভাবে লেখা যাবে না, এ কমা বি, অবশ্যই লিখতে পারবো। তারপর এটা কি অথবা দিয়ে এইভাবে লিখতে পারবো না, যেহেতু এটা থার্ড ব্র্যাকেট আছে থাকলো এ, এখানে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটাকে উল্টা করে আমি কি দেবো, থার্ড ব্র্যাকেট দিব, দ্যাট মিনস এই যে এটা আমরা লিখতে পারবো। নিচেরটাকে দেখো তো কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ বি আছে, এটা কি আমরা এভাবে লিখতে পারবো না, এ কমা বি এভাবে লিখতে পারবো। আশা করি আমরা এই যে ব্যবধিতে বসানো এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এটা হচ্ছে তোমরা ভালো করে তুলে নাও অথবা একটা এসএস নিতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি অসীম ব্যবধিতে। অসীম ব্যবধি জিনিসটা কি মুছে ফেলি, দেন আমরা অসীম ব্যবধিতে যাচ্ছি। অসীম ব্যবধি, অসীম ব্যবধি জিনিসটা আসলে কি, অসীম ব্যবধি, এবার আসো অসীম ব্যবধি। তো অসীম ব্যবধিটা আসলে কি, দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, এক্স গ্রেটার দেন হচ্ছে এ, তো এইটা হচ্ছে আমার একটা অসীম ব্যবধি। তুমি কি এখানে একটা জিনিস বুঝতে পারতেছো যে এক্স এর মান এর থেকে বড় যে কোনো মান হইতে পারে, এখন এর থেকে বড় তো অসীম সংখ্যক মান পাওয়া যাবে, জিনিসটা আসলে কত এটাকে আমরা জানি। ধরো সাপোজ আমি বললাম এক্স এর মান গ্রেটার দেন 5, তার মানে 5-এর থেকে বড় যে কোনো মান 6, 7, 8, 9, 10 এইভাবে চলতে 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, অর্থাৎ কি যাবে অসীম পর্যন্ত চলে যাচ্ছে, তাইলে কি এটা একটা হচ্ছে অসীম ব্যবধি। আবার ধরো আমি দিলাম যে এক্স এর মান লেস দেন অর ইকুয়াল 5, দেখো তো এখানে কি বলছি, এক্স এর মান 5-এর থেকে ছোট, আমি এখানে আগে এ দিই সাইডে, আচ্ছা এর থেকে ছোট অথবা এর সমান, তাহলে এটা এক্সাম্পলটা কি এরকম না যে 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট, তাহলে 5-এর সমান অর্থাৎ 5, 4, 3, 2, 1, -1, -2, -3 এভাবে চলতে থাকবে, তার মানে কি অসীম সংখ্যক পর্যন্ত যাচ্ছে এর মান মাইনাস অসীম পর্যন্ত, তাইলে এইটাও একটা অসীম ব্যবধি। আবার ধরো আমি বললাম যে হচ্ছে এখানে ধরো বললাম যে এক্স এর মান লেস দেন এ, তার মানে কি এর থেকে ছোট যে কোনো মান, যেমন এক্সাম্পল এক্স এর মান লেস দেন 6, তাহলে 6-এর থেকে ছোট যে কোনো মান হইতে পারে, তাহলে এটাও একটা অসীম ব্যবধি। আবার আমি কি এভাবে লিখতে পারবো না, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল এ, এটাও দেখো একটা অসীম ব্যবধি, কারণ হচ্ছে এখানে আমি বলছি এক্স এর মান এর থেকে বড় অথবা সমান যে কোনো মান হইতে পারে। ধরো আমি বলতেছি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5, তার মানে কি 5-এর সমান অথবা 5-এর থেকে বড় যে কোনো মান, অসীম সংখ্যক মান আছে ভাইয়া। তাইলে এই যে এই জিনিসগুলা যে অসীম ব্যবধি, এটা তো আমরা বুঝতে পারছি। তো এটাকে দেখো আমরা হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে বা বন্ধনের মাধ্যমে মানে প্রকাশ করলে কিভাবে লিখতে পারি, এবার আমরা সেই জিনিসটা দেখবো। তো আমি তোমাদেরকে বন্ধনের মাধ্যমে প্রকাশ এই দুইটাকে করাই দিব, বাকি এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ HW, তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে করে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবা। দেখো এখানে বলতেছি এক্স লেস দেন এ, আচ্ছা তার আগে আমরা এক্স গ্রেটার দেন এ এই জিনিসটার মানে বলছি, এক্স গ্রেটার দেন এ অথবা ইকুয়ালি। তো আমার ফার্স্টে কাজ কি জানো, ফার্স্টে কাজ হচ্ছে এই জিনিসটাই লিখে নেওয়া। ধরো আমি লিখলাম যে হচ্ছে এক্স এর মান বড় অথবা কি
সমান কার, এর থেকে বড় অথবা সমান। দেখো এই জিনিসটা লেখা মানে কিন্তু সেম মিনিং এ আছে। এদিকে এক্স এর দিকে হা করে ছিল মানে এক্স বড়, এখানেও এক্স এর দিকে হা করে আছে মানে এক্স বড়, অর্থাৎ এক্স কি গ্রেটার দেন অর ইকুয়াল এক্স। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5, তার মানে কি 5-এর সমান অথবা 5-এর থেকে বড়। তুমি বলো তো 5-এর সমান অথবা 5-এর থেকে বড়, বড় কি অসীম সংখ্যক মান পাওয়া যাবে না? অর্থাৎ এইখানে আমরা অসীম পর্যন্ত যাইতে পারবো, কিন্তু মানে অসীমের আগে পর্যন্ত যাইতে পারবো কিন্তু অসীম পর্যন্ত যেতে পারবো না। অর্থাৎ এইটার থেকে কি হবে, এক্স এর থেকে অসীম বড় হবে, কারণ আমরা কি অসীমে গিয়ে শেষ করতে পারবো? পারবো না। আমাদের ক্ষেত্রে এইখানে বড় হবে কি ইনফিনিটি, তাইলে এক্স এর থেকে বড় হচ্ছে ইনফিনিটি। এইটাই হচ্ছে আমার এই যে এইটার ব্যবধি, কারণ আমরা বুঝতেছি কি আমরা ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবো না, কিন্তু সর্বোচ্চ বড় কত, প্লাস ইনফিনিটি। তাহলে এটাকে যদি আমরা ব্যবধির মাধ্যমে লিখি, দেখো তো এখানে কি আছে, ইকুয়াল আছে। ইকুয়াল থাকলে কি হবে ভাইয়া, থার্ড ব্র্যাকেট দিলাম, এ লিখলাম। এখানে দেখো তো কে আছে, ইনফিনিটি। তো ইনফিনিটিতে কি ইকুয়াল আছে, ইকুয়াল নাই। তাহলে এটাকে আমরা হয় এইভাবে লিখতে পারবো, অথবা অথবা আমরা এইভাবেও লিখতে পারবো, থার্ড ব্র্যাকেট এ আর ইনফিনিটি, এটাকে আমরা হচ্ছে উল্টা করে ব্যবধি দিতে পারবো। আশা করি এই যে এটার যে ব্যবধি দেওয়া এটা আমরা বুঝতে পারছি। এবার উপরেরটা দেখি, বলছে এক্স হচ্ছে লেস দেন এ। ধরো আমি সাপোজ দিলাম এক্স হচ্ছে লেস দেন 4, তাহলে 4 এর থেকে ছোট যে কোনো মান, মাইনাস, তারপর 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে, -1, -2, -3, এভাবে চলতে থাকবে। অর্থাৎ অসীম পর্যন্ত যাইতে পারবে না, কিন্তু মাইনাস অসীমের কি, মাইনাস অসীমটা হবে এর থেকে বড়, অর্থাৎ মাইনাস অসীম পর্যন্ত যাবে না, কিন্তু মাইনাস অসীম আমরা নিব। তো আমরা ফার্স্টে এই জিনিসটাই লিখে নিব যে এর থেকে কি ছোট এক্স এর মান, এর থেকে ছোট এক্স এর মান, কিন্তু কার থেকে বড় এক্স এর মান, মাইনাস অসীমের থেকে বড়, মাইনাস অসীমের থেকে বড়। এই দেখো মাইনাস অসীমের থেকে বড়, মাইনাস অসীমের থেকে বড় হবে এক্স এর মান, এবং হচ্ছে প্লাস মানে এই এর থেকে কি হবে, ছোট হবে। এইখান থেকে এই জিনিসটাকে লেখা যায়। তাহলে এটাকে যদি আমরা বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করি, দেখো তো এখানে কি সমান আছে, সমান নাই, তাহলে কি এই যে এ লিখলাম, সমান আছে, সমান নাই, তাহলে মাইনাস ইনফিনিটি লিখলাম, এটা লিখতে পারি। অথবা 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 আমরা এইভাবে লিখতে পারি না, যে এটাকে উল্টা থার্ড ব্র্যাকেট দিলে, এই যে এ মাইনাস ইনফিনিটি, এই যে উল্টা থার্ড ব্র্যাকেট, এটাও দিতে পারি। তো আশা করি এটার প্রকাশটা আমরা বুঝে গেছি। তো অবশ্যই এই দুইটার হচ্ছে প্রকাশ, তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকলো, তোমরা আমাকে করে জানাও যে এই দুইটার হচ্ছে ব্যবধিটা, বা এই দুইটার হচ্ছে এইভাবে ব্যবধি কত আসতেছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, 4 এর থেকে ছোট যে কোনো মান, অর্থাৎ 3, 2, 1, 0, -1, -2, -3, এভাবে চলতেই থাকবে। তার মানে কত দূর পর্যন্ত যাওয়া মানে যাইতে পারে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত হবে, কিন্তু এ তো মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে না। তার মানে কি হবে, যে এটা হবে কি, দেখো তো এই এক্সটা হবে, আমি আগে মাইনাস ইনফিনিটি দিয়ে নিলাম, এখানে এ দিয়ে নিলাম। এবার এক্সটা কি হবে, এক্সটা হবে মাইনাস ইনফিনিটির থেকে বড়, এবং হচ্ছে কার থেকে ছোট, এর থেকে ছোট। তো এই যে এই জিনিসটা যে এটা রিপ্রেজেন্ট করে, আমরা আশা করি বুঝতে পারছি। তো এটাকে ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করলে আমরা অতএব কি লিখতে পারবো, অতএব মাইনাস ইনফিনিটি থেকে এ, অথবা উল্টা বন্ধনী বা উল্টা থার্ড ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি এ, এই তো এইটা। তো এই যে এটাকে আমরা কি করছি, বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করছি। তো এই যে এই দুইটাকেও তোমরা বন্ধনীর মাধ্যমে এভাবে আবদ্ধ করতে পারবা আশা করি। তো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ এইচডব্লিউ, তোমরা অবশ্যই অবশ্যই করে নিবা। তো আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট আজকের লেকচারে, এখান থেকে বোর্ড পরীক্ষায় 4 মার্কের প্রশ্ন আসবে। অর্থাৎ আমাকে একটা এরকম হচ্ছে রেঞ্জ দিবে, দিয়ে বলবে ব্যবধিতে আবদ্ধ করো, এবং হচ্ছে যেটা হচ্ছে মানে ব্যবধি থেকে সংখ্যা রেখাতে আঁকাতে আর কি, বা সংখ্যা রেখা অঙ্কন করতে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। তো এই জন্য আমি 3টা ম্যাথ সিলেক্ট করছি, এই 3টা ম্যাথ দিয়ে তোমাদেরকে বুঝাবো। ফার্স্টে আমাদের এই 3টা ম্যাথ হচ্ছে ব্যবধিতে আমরা আবদ্ধ করব, দেন হচ্ছে সংখ্যা রেখা অঙ্কন করব। তো আগে ব্যবধিতে আমরা আবদ্ধ করি এটাকে। দেখো তো এখানে কি বলা আছে, -5/2, এখানে কি সমান আছে, সমান নাই। সমান না থাকলে আমরা কি দিতাম ভাইয়া, সমান না থাকলে আমরা দিতাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই যে -5/2, কমা, এখানে দেখো তো ইকুয়াল 6 আছে, তার মানে কি ইকুয়াল থাকা মানে আমরা কি দিতাম, থার্ড ব্র্যাকেট দিতাম। অর্থাৎ এই যে ব্যবধিতে আমাদের কি করা হয়ে গেছে, অলরেডি আবদ্ধ করা হয়েছে। তাইলে এটা আমার 1 নম্বর ম্যাথের কি ব্যবধিতে আবদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর ম্যাথটা ব্যবধিতে আবদ্ধ করি। দেখো তো কি বলছে, এক্স এর মান গ্রেটার দেন 6, অর্থাৎ 6 এর থেকে বড়।
আচ্ছা, ভালো কথা। এক্স এর মান 6 এর থেকে বড়, তার মানে আমি যদি এরকম ভাবে ধরো নিই যে 6 এর থেকে বড় হবে এক্স এর মান 7, 8, 9 এভাবে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত, যাবে না ইনফিনিটিতে, অর্থাৎ ইনফিনিটির থেকে ছোট হবে। তাহলে এই যে এই সমস্ত রেঞ্জে এক্স থাকবে, তার মানে আমি কি এটাকে লিখলে এইভাবে লিখতে পারবো না, 6 এর থেকে বড় এক্স এবং হচ্ছে কার থেকে ছোট, ইনফিনিটির থেকে ছোট। তাহলে এইটাকে যদি আমরা ব্যবধির মাধ্যমে আবদ্ধ করি তাহলে কি লিখতে পারবো, ব্যবধির মাধ্যমে আবদ্ধ করলে যেহেতু আমার কি সমান নাই, সমান না থাকা মানে কি ভাইয়া, সমান না থাকা মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই যে দিলাম 6, ইনফিনিটি। আশা করি ব্যবধিতে আবদ্ধ করাটা বুঝে গেছি। তাহলে এবার 3 নম্বরটা আমরা দেখি, x<6 অর্থাৎ 6 এর থেকে ছোট, তার মানে এই যে 6, 5, 4, 3, 2, 1, 0, -1 এই দিক, অর্থাৎ এই পোর্শনটা হবে, এই দিকের অংশটা আসবে। তার মানে কি আমি বলতে পারবো না যে হচ্ছে 6 এর থেকে ছোট এক্স এর মান এবং কি -ইনফিনিটির থেকে বড়, যেহেতু -ইনফিনিটি পর্যন্ত যাবে না, তাহলে আমি লিখবো -ইনফিনিটির থেকে বড় এক্স এর মান কি, এই যে 6 এর থেকে ছোট। তো এটাকে একটু ভালোভাবে লিখলে আমরা লিখতে পারবো, এই যে এখানে লিখি 3 নম্বরটা, যে -ইনফিনিটির থেকে বড় এক্স এর মান 6 এর থেকে ছোট। তো এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করলে কি হবে, যেহেতু সমান নাই তাই লিখলাম -ইনফিনিটি, এই যে 6। তো আমার তিনটাকেই বন্ধনীতে আবদ্ধ করা বা ব্যবধির মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে। এবার আমরা সংখ্যা রেখায় অঙ্কন করবো। এটা দেখো, সংখ্যা রেখায় অঙ্কন করতে গেলে আমাদের দুইটা টেকনিক ফলো করা লাগবে। ফার্স্টে হচ্ছে ব্যবধির লোয়ার এবং আপার পয়েন্টে বৃত্ত আঁকবো। তো এই যে এটা হচ্ছে লোয়ার পয়েন্ট, এটা হচ্ছে আপার পয়েন্ট, লোয়ার পয়েন্ট আপার পয়েন্ট, লোয়ার পয়েন্ট আপার পয়েন্ট। তো বলছে লোয়ার পয়েন্ট এবং আপার পয়েন্টে বৃত্ত আঁকবো। তো আমি প্রথমটা হচ্ছে তোমাদেরকে করাই দিই। তো এই যে দেখো, প্রথমটা করাই দিচ্ছি, সলিউশন 1, অর্থাৎ চিত্র অঙ্কন করে দিব। দেখো লোয়ার পোর্শন কত, 5/2। আমি আগে সংখ্যা রেখা অঙ্কন করে নিই। বলো সংখ্যা রেখা, এটা 0, 1, 2, 3 এভাবে কি চলতে থাকবে, 4, 5, 6 এভাবে ইনফিনিটি পর্যন্ত। আর এইদিকে -1, -2, -3, দেন আস্তে আস্তে কি ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন দেখো আমার লোয়ার পোর্শনটা কত, -5/2। তো আমি ধরো এখানে ধরে নিছি এই যে এই পয়েন্টটাই হচ্ছে -5/2। তো আমি কি করব, ফার্স্ট কাজ হচ্ছে আমার, যেটা লোয়ার পোর্শন সেখানে একটা বৃত্ত বাঁকালাম, এবং যেটা আপার পোর্শন, আপার পোর্শনটা কত বা আপার হচ্ছে পয়েন্টটা কত, 6। তাহলে ধরো এখানে 4 এর পরে 6 আছে, তারপরে হচ্ছে এই যে ইনফিনিটি এভাবে। তো এই যে এটা হচ্ছে আপার পয়েন্ট, তাহলে আপার পয়েন্টে আমরা কি করবো, একটা বৃত্ত অঙ্কন করবো সংখ্যা রেখায়। করা শেষ, ভালো কথা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমান চিহ্ন থাকলে বৃত্তটা ভরাট করবো। দেখো তো এখানে কোথায় সমান আছে, প্রথমটায় এই যে 6 এর এখানে সমান আছে, তাই এই যে 6 এর এটা বৃত্ত ভরাট করবো, করলাম। দেন আমরা হচ্ছে কি করবো জানো, দেন আমরা হচ্ছে এটা এইভাবে দাগ টানবো, এই যে এখান থেকে এই রেখা, দুইটা বৃত্ত পর্যন্ত আমরা এইভাবে দাগ দিয়ে ভরাট করবো। তাহলে আমাদের প্রথম কাজ, ব্যবধির লোয়ার পয়েন্ট এবং আপার পয়েন্টে বৃত্ত আঁকবো, যেখানে সমান আছে সেটা ভরাট করব। দেন দুই বৃত্তের মাঝামাঝি এইভাবে কি করব, আমরা দাগ দিয়ে ভরাট করব। এই যে এটা অঙ্কন করার জন্য আমরা 2 মার্ক পেয়ে গেলাম, আর এখানে যে ব্যবধি আঁকছি এটার জন্য 2 মার্ক পেয়ে গেছি। খুবই সহজ একটা জিনিস। তারপরে দেখো 2 নম্বরটার আমি চিত্র আঁকাই দিলে কি হবে, আমি আগে সংখ্যা রেখা আঁকাইনি। বলছে কি দেখো, 6 থেকে ইনফিনিটি, তো ধরো এটা 0, এখানে 6 আছে এবং এইদিকে ইনফিনিটি। তো আমার কাজ কি, যেহেতু ইনফিনিটিতে যাচ্ছে না কিন্তু ইনফিনিটি পর্যন্ত আছে আপার পয়েন্টটা, তাই আমি দুইটাকে কি করবো, আগে বৃত্ত করে নেবো, করলাম। দেখো তো এখানে কি ইকুয়াল আছে, ইকুয়াল নাই, তাহলে বৃত্ত ভরাট করা লাগবে না, লাগবে না। তাইলে এই যে দুইটা বৃত্তের মাঝখানে এইভাবে দাগ দিয়ে দিই। এই যে চিত্র আঁকানো শেষ, 2 মার্ক আমি পেয়ে গেলাম। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরটা কি বলছে, এই যে এটা 0, এখানে আমার বলছে -ইনফিনিটি, ধরো এটা -ইনফিনিটি, আর এখানে আছে হচ্ছে এই যে 6। তো আমাকে বলছে দেখো -ইনফিনিটি থেকে বড়, 6 থেকে ছোট, তাহলে এই যে লোয়ার পয়েন্টে দাগ বৃত্ত দিলাম, আপার পয়েন্টে বৃত্ত দিলাম। এরপরে কি করব, দুই বৃত্তের মাঝখানে এভাবে দাগ দিয়ে দেবো, যেহেতু আমার কোনো ইকুয়াল নাই তাই আলাদা করে বৃত্ত ভরাট করা লাগতেছে না। অর্থাৎ এটাই হচ্ছে আমার সেই চিত্র, এই যে আমার সংখ্যা রেখায় প্রকাশ হয়ে গেল, ব্যবধি থেকে সংখ্যা রেখা। তো এরকম ভাবে কোন একটা রেঞ্জ দিয়ে যদি আমাকে ব্যবধি এবং সংখ্যা রেখা অঙ্কন করতে দেয় এবং 4 মার্কের জন্য দেয়, আশা করি এটা আমাদের মানে 1-2 এর ব্যাপার হয়ে গেছে এখন, এবং তোমরা এই জিনিসটা পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে আমি যা যা করাইছি সবকিছুই কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বোর্ডের পাশাপাশি অ্যাডমিশনেও প্রশ্ন আসে।
তো তোমরা আশা করি সবকিছু বুঝতে পারছো। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় প্রথম থেকে আবার ওই জিনিসটাকে পজ করে টেনে আবার দেখতে পারো ভালো করে, তাইলে আশা করি এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পাবা এবং কোনো কিছু তোমাদের অসুবিধা হওয়ার কথা না। এবং ক্লাস শেষে তোমরা যেই সিমিলার টাইপের ম্যাথ গুলা বইয়ে পাবা সেগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা, তাইলে কি ভাইয়ার ক্লাস দেখার পরে যদি ওগুলা প্র্যাকটিস করো তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো পরের ক্লাসে আমরা ক্লাসের শুরুর দিকে ম্যাথ প্রবলেম সলভ করব, দেন যা যা আছে সিকোয়েন্স ওয়াইজ আমি শেষ করব। তো মোটের ওপর আর দুইটা লেকচার লাগতে পারে, দুইটা বা তিনটা লেকচার। দুইটা লেকচারের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। তো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই ভাইয়ার চ্যানেলটা তোমাদের বন্ধুদেরকে রেফার করবা, বলবা যে চ্যানেলটা রেফার করতে। আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তোমাদের, তাহলে ক্লাসগুলো সিকোয়েন্স ওয়াইজ তোমরা একটা নির্দিষ্ট সময় পর পর দেখতে পারবা। কারণ আমি তোমাদের যে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার বলো সবগুলা ক্লাস কি করব, আস্তে আস্তে আপলোড করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।